তৈরি করে নিব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা আমি চিনি দিয়ে তৈরি করব, চাইলে আপনি কিন্তু এটা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু এখন আমের সিজন, এটা এখনই করে নেওয়ার সময়। আমি এখানে কিছুটা রসুনও দিয়েছি, এর জন্য আমার লাগবে কাঁচা আম। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, এটা ভালো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তাহলে আমের কষ বের হয়ে যাবে। এখানে নিয়ে নিব সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর কয়েকটা শুকনো মরিচ। এগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে। দিয়ে দিব কালো গোলমরিচ আর কয়েকটা লং, দিয়ে দিব মৌরি বা মিষ্টি জিরা, দিয়ে দিব আস্ত ধনিয়া, আস্ত জিরা। এগুলো দিয়ে আরেকটু আমি হালকা ভেজে নেব, খুব কিন্তু এটা ভেজে নেওয়া যাবে না, যাতে এটা পুড়ে না যায় এমনভাবে ভেজে নিতে হবে। মশলার গাটা একটু গরম হয়ে আসলেই এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে এটা গুঁড়ো করে নিব। এখানে আমি নিয়ে নিব সরিষার তেল। এই তেলের ভিতর কয়েকটা আস্ত মশলা দিয়ে দিব, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি আর দিয়ে দিব তেজপাতা। আর আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এইরকম করে কেটে নিয়েছি খোসা সহই আমি আজকে আচারটা করব। আর আমি এখানে সরিষার তেল নিয়েছি, আচারটা সরিষার তেলেই করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনি চাইলে আপনার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এই তেলেই আচারগুলো রেখে দিব, এই জন্য এখানে হাফ লিটারের মতো তেল নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুন। রসুনের মাথা আমি একটু কেটে দিয়েছি, তাহলে এর ভিতরে ঝাল মশলা ঢুকে যাবে, এই জন্য রসুনটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। রসুনটা আচারের সঙ্গে ভেজে নিতেই এমনিতেই এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিব এখানে কয়েকটা আস্ত শুকনো মরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো সাদা সরিষা বাটা। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখা আছে, হাই হিটে রেখে কিন্তু এই আচারটা করতে গেলে নিচে লেগে যাবে। তাই একটু সময় নিয়ে এই মশলাগুলো ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব চিনি, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী। তবে আচার বানানোর সময় আমের টকের উপরেও কিন্তু নির্ভর করে কতটা পরিমাণ মিষ্টি প্রয়োজন। আমি এখানে এরকম বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, 3 ভাগের 2 ভাগ প্রথমে দিয়ে মিশিয়ে নিব, নিয়ে টেস্ট করে দেখব, যদি লাগে বাদবাকিটাও আমি এখানে দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে আমটা একটু টক আর একটু মিষ্টি প্রয়োজন, পরে আমি বাকি চিনিটুকু এখানে দিয়ে মিশিয়ে নিব ভালো করে। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া। এটা একটু কালারও আসবে, আবার এটা ঝালের জন্যও, এই জন্য আমি এটা দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে আপনি নাও দিতে পারেন। আর যে মশলাগুলো আমি তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দিব। এখান থেকে একটু মশলা আমি রেখে দিয়েছি, ওইটা আমি পরে দিব। এই মশলাটা দিয়ে খুব ভালো করে এখন আমি এটা মিশিয়ে নিব। আমার আজকের আমের আচারটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত ভিডিওর সঙ্গেই আছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাকি যে মশলাগুলো রেখেছিলাম আমি এখন আচারের ভিতর দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই মশলা পরে দেওয়ার জন্য এটার কিন্তু আচারের একটা স্ট্রং ফ্লেভার আসবে। আর এই আচারটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা করে নেব একটা কড়ির পাত্রে ঢেলে। অবশ্যই চেষ্টা করবেন আচার কড়ির পাত্র বা মাটির পাত্রে বা কাচের পাত্রে ঢেলে ঠান্ডা করে নেওয়ার। এরকম অ্যালুমিনিয়াম, স্টিল এগুলোতে রেখে দিলে কিন্তু ওই পাত্রটা কিন্তু ফুটো হয়ে যায় টক জিনিস রেখে দিলে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাচের বয়মে ঢেলে এটা আমি সংরক্ষণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।